হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি আমার ভাইয়ের ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে। যে ছোট ভাইয়ের বিয়ের সময় আমরা ছিলাম না, তো আর শ্বশুর শাশুড়ি আমাদেরকে অনেকদিন ধরে ডাকতেছে। তো আজকে যাওয়ার জন্য বের হলাম। তো আমার সাথে আছে আমার এই যে খালাতো ভাই আছে, জামিল আছে, আমার সাথে আরো যাবে হচ্ছে আমার বড় ভাই আছে, আপা আছে, ভাগ্নি আছে, দুলা ভাই আছে। তো ওদের সবার জন্য আর কি এখানে এসে বাজারে দাঁড়ায় আছি। আমরা আগে সকালে একটু দাঁড়ায় আছি, কারণ ওরা খুবই লেট করতেছে। কিন্তু আগে এদিকে মনে করেন যে জামিলের আম্মু ফায়ার হয়ে যেতেছে, এখন আসতেছে না। তো অবশেষে মনে করেন আসলো, তাই যে আমরা অটোতে উঠছি, তো ওরা অটোতে দিয়ে আর কি চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের টঙ্গী স্টেশন রোড যেতে হবে। তো আমরা টঙ্গী জিরো মার্কেট আছি, তাই যে যাচ্ছি আমরা। তো আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে গাজীপুর পল্লী বিদ্যুৎ। তো ওখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি না, বাড়ি হচ্ছে গাইবান্ধায়, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি আর কি ওখানে থাকে। তো ওখানে আমার ছোট ভাই আর ওর বউকে নিয়ে ওখানে আসছে, তো আমাদেরকে ওখানে ডাকতেছে। তো ওখানে আর কি ফার্স্ট আমাদের দেখা হবে। তো এর আগে তাদের সাথে আমাদের দেখা হয় না। বাড়িতে যখন বিয়ে হয়েছে তখন আর কি আমার আব্বা এবং ছোট ভাই এবং সবাই, তো এই হচ্ছে আমরা টঙ্গী স্টেশনে চলে আসছি। যে সবাই আমরা একসাথে এখানে দাঁড়ায় আছি। তো সবাইকে একটু দেখাচ্ছি যে আমরা এখানে যাদেরকে দেখতেছেন আপনারা, এই সবাই আমরা যাবো। তো আমরা গাড়িতে ওঠার জন্য আমরা এই যে রাস্তা পার হচ্ছি, কারণ এটা টঙ্গী স্টেশন রোড অনেক জ্যামজট থাকে, ঠিক আছে, কারণ সব দিকের গাড়ি এখানে এসে একটু ভিড় করে। তো অবশেষে এই যে আমরা আজমেরি গাড়িতে উঠতাছি, এটাতে আমাদেরকে গাজীপুর পল্লী বিদ্যুৎ নামায় দিবে আর কি। তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা গাড়িতে এখন উঠতেছি, তো যাওয়ার পরে কোত্থেকে কি হয় না হয় সবকিছু আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমরা এই যে গাড়িতে সবাই উঠে বসে পড়লাম। তো এখানে আমার পেছনে ভাই আছে, ভাবি আছে, এদিকে ভাগ্নি আছে, দুলা ভাই আছে। তো সবাই মনে করেন যে আমরা এক জায়গায় বসছি। আমরা এখানে 10টা সিট নিছি, কারণ সবাই মিলে ঝিলে দোকান থেকে ভাড়া নিলো হচ্ছে স্টেশনের থেকে 50 টাকা করে জন প্রতি। তো এই হচ্ছে আমরা পল্লী বিদ্যুৎ যে ফ্লাইওভার ব্রিজ আছে, এই যে আমরা সেখানে নামলাম। এসে আর কি এখানে আমরা ফোন দিয়ে জানবো যে আমাদের কোথায় যেতে হবে। তো তার আগে হচ্ছে আমাদেরকে এখান থেকে মিষ্টি এমনি ফল ফুলন্তি নিতে হবে। তো এই হচ্ছে আপেলের দোকান। তো চলুন আমরা আপেল নেই, ঠিক আছে। আপেল কত? ভাই 280 টাকা ছিল। লাল দাম 70 ভাই মনে মনে নেই। 280 একবার 70 টাকা ছিল। 280 1 কেজি 1 কেজি। তো আমাদের আপেল আর কমলা নেওয়া শেষ। তো আমরা এখন এখান থেকে হলো মিষ্টি নেব। তো কারণ মেহমানের বাড়িতে গেলে তো মিষ্টি তো নিতেই হবে। তো দেখুন সবাই। আমরা তো আসছি এতে যে পল্লী বিদ্যুৎ কোন জায়গায় যাবো? হ্যাঁ নামছি। হাজার ট্যাগ ভাঙ্গা মসজিদ। আচ্ছা আচ্ছা বুঝছি, ঠিক আছে। এই মসজিদ ভালো করে না। হাজার ট্যাগ ভাঙ্গা মসজিদ। বেশ কালারে পেলে হইব। খালি ওগুলো তো আমার ঘরে পরিচিত। তো মিষ্টি নেওয়া শেষ। তাই হচ্ছে আমার শশাদুল্লাহ ভাই, এই দেখেন মিষ্টির ইয়েতে গেছে। এ হচ্ছে সকালবেলা না খেয়ে যাওয়ার কারণে ওর প্রচুর খিদে লাগছে, ঠিক আছে। এই যে মিষ্টি নিয়ে ওখানে খাইলো, যখন আপেল নিচ্ছে আপেলও খাইছে, কমলাও খাইছে। মিষ্টি নেওয়ার সময় আবার মিষ্টির কার্টনের ভিতরে যা ঢুকে পড়ছে, এই নাকি মিষ্টিও খাইবো। তো একটা সোসাই মানে ছোট বাচ্চা পোলাপানের মতো আর কি তার অভ্যাস আর কি, ঠিক আছে। একটু মজাদার টাইপেরও আছে, কিন্তু একটু কমন সেন্স কম আর কি তার। তো যাই হোক, এই যে আমার ভাস্তা, আমরা সবাই এখানে দাঁড়ায় আছি। তা আমার ছেলে আব্বু কি করো, পেশাব করতেছে। তো আমরা এখন আর কি এই যে ফ্লাইওভার ব্রিজ পার হতে হবে আমাদেরকে, কারণ আমাদেরকে নামায় দিছে এই সাইডে। কারণ রাস্তা আমাদেরকে পার হতে হবে, কারণ একজনকে জিজ্ঞেস করলাম, সে বলতেছে খাজার ট্যাগ ভাঙ্গা মসজিদ গেলে হলো রাস্তা পার হতে হবে। তো এই জন্য আমরা ফ্লাইওভার দিয়ে পার হচ্ছি। তো এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ফ্লাইওভার।
তো আমরা হচ্ছে যখন ঢাকা থেকে বাড়ি যাই তখন কিন্তু আমরা কিন্তু এদিক দিয়ে যাই, আবার এদিক দিয়ে আমরা ঢাকায় আসি। কখনো এগুলাতে আমাদের নামা হয় নাই, ফার্স্ট আজকে আমাদেরকে এখানে নামতে হলো। কোন এক এই যে আমাদের যে গাইবান্ধার গাড়ি ওরিয়েন্ট ট্রাভেলস কিন্তু দাঁড়ায় আছে, গাইবান্ধা থেকে আসলে মাত্র যাত্রী নামাইতেছে। তো আমরা সবসময় এগুলাতে যাওয়া আসা করি, কিন্তু কোনো সময় নামা হয় না এদিকে। তো এই যে আমরা অটোর জন্য আর কি সামনের দিকে যাচ্ছি, তো আমরা অটোতে উঠবো। তো অটোতে ওঠার জন্য ওইদিকে গেছি, ওইদিকে অটো নাই, এই যে সবাই আমরা দাঁড়ায় আছি, অটো নাই। ঠিক আছে, তো সবাই এই জায়গায় দাঁড়ায় অটো খুঁজতেছি। পরে আমি বললাম যে বলো অটো একটা কথা বলে দেখো কেউ। তো ওই যে বড় ভাই গেছে অটোর সাথে কথা বলতে। ঠিক আছে, সবাই দাঁড়ায় আছি। তো এই ফাঁকে আমি একটা ছবি উঠাই নিলাম। তো অবশেষে যে আমরা অটোতে উঠছি, তো অটোতে ভাড়া হচ্ছে জনপ্রতি হচ্ছে 10 টাকা করে। তো আমরা যাচ্ছি, 2 অটো নিচ্ছি, এখানে 5 জন উঠছি আর একটা অটোতে 5 জন উঠছি। তো আমরা যাচ্ছি। তো ভাই এগুলোর রাস্তায় কিন্তু ফার্স্ট আমাদের যাওয়া, এর আগে কখনই আমরা এগুলো এলাকায় ঢুকি নাই, খুবই ভালো লাগতেছে, সবাই একসাথে যাচ্ছি। তো আমি একটু ড্রাইভারকে দেখাচ্ছি দিকের এগুলো আর কি, রাস্তাগুলো খুবই চিপা আর কি, সাইড দিয়ে আবার দোকানপাট বসছে। তো আমরা যে সময়টায় গেছি তখন আবার নামাজ শেষ, এই যে নামাজের মানুষ মসজিদ থেকে আর কি বের হয়ে যাচ্ছে, তার জন্য আর কি সামনের দিকে বেশিটা যাওয়া যাচ্ছে না। তো আমাদেরকে আর কি এই যে এখানে নামাই দিতেছে, বলতেছে ভাই সামনে আর যাওয়া যাবে না, এখানে নামায় দাও। ঠিক আছে, কিন্তু সে কিন্তু চাইলে কিন্তু আমাদেরকে কিন্তু আরো সামনে নামাই দিতে পারতো, কারণ আমাদের ওইদিকে আরো মনে করেন 3-4 মিনিট হাঁটতে হয়েছে পরে, কিন্তু আমরা বুঝতে পারি নাই, কিন্তু অটোওয়ালা ঠকাইলো। তো এই হচ্ছে অবশেষে আমরা অটো থেকে নামার 3-4 মিনিট পর হাঁটতে হাঁটতে আমরা এই যে চলে আসলাম। তো তার আগে আমাদেরকে ওখানে আমার ছোট ভাইয়ের শ্বশুর আর হচ্ছে তার ফুফা শ্বশুর, তারা রাস্তায় দাঁড়ায় ছিল। তো তারা আমাদেরকে এখানে নিয়ে আসলো আর কি। তাছাড়া তো আমরা চিনতাম না, কারণ ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসা। তো এই হচ্ছে বাসা। তো আমরা উঠতাছি। তো সবাই দেখেন এখানে হচ্ছে আমার ভাবি আছে, ভাগ্নি আছে, 2 ভাগ্নি আছে, ভাস্তি আছে, এই যে আমার ওয়াইফ আছে আর কি, আমার বড় ভাই আছে। তার দুলা ভাই মনে করেন যে ক্ষুধা লাগছে, সে মনে হয় দোকানের পেছনে ঢুকছে। তো যাই হোক, সবাই খুবই মজা করতেছে। তো আমার ভাস্তার তো কথাই নেই, ও খুব মজা করে, ইয়ো ইয়ো। ঠিক আছে, তো যাই হোক আমরা এই যে উঠতেছি। আর সিঁড়িগুলো হচ্ছে খোলা, নতুন করছে। দেখেন সিঁড়ি একেবারে ল্যাংটা সিঁড়ি, কোনো ইয়ে নাই। তো এই হচ্ছে রুম। তো সবাই জুতো খুলতেছে। তো আপনাদেরকে একটু বলি, তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, তো এখনো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্ট করে জানান যে আজকের ব্লগটা কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো যাই হোক, এই যে ঢুকে পড়লাম। তো আমি প্রথমে আর কি এখানে দেখতে পারলাম আমার ছেলেরা এসে আর কি এখানে বসছে, এই যে আমার খালাতো ভাই, আর এই যে হচ্ছে আমার ছোট ভাই, যার জন্য এখানে আসা, যার উপলক্ষে এখানে আসা। ও হচ্ছে পাশে আমার ছোট ভাইয়ের বউ, আর ও হচ্ছে আমার ভাগনা, এই যে এটা আমার ভাগনা। তো ও হচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে আসছিল। তো আর ওইটা আমার ছোট ভাইয়ের বউ। ওরা হচ্ছে রিলেশন করে বিয়ে করছে। বিয়ের পর আজকে ফার্স্ট আজকে তাদের সাথে আমাদের দেখা, এর আগে দেখা হয়নি। তা আপনাদের কাছে বললাম যে গ্রাম অঞ্চলে এই দেখেন এগুলো বাঁশের ঝাড় ঝুড় এখানে আছে। তো একেবারে এটা পল্লীভূত গ্রামের মধ্যে পড়ছে। তো এখন আসেন আপনাদেরকে ঘরের ভেতরে একটু দেখাই। তো এই যে আমার তাওয়া এখানে দাঁড়ায় আছে। তো আর এরা সবাই আর কি রেস্ট করতেছে, কারণ অনেকক্ষণ 1.5 ঘন্টার বাসে জার্নি করার পর এখানে আসলাম। ঠিক আছে, 1.5 ঘন্টা পর আর কি। তো অবশেষে আর কি আমরা এই যে এখানে রেস্ট করতেছি একটু, খুবই ক্লান্ত, কারণ 1.5 ঘন্টা বাসে থাকার পর এখানে আসলাম। তো হচ্ছে আমার দুলা ভাই, আর এই হচ্ছে আমার বড় ভাই, আর হচ্ছে আমার মা, সবাই এখানে আসছি। তো আর যে খাওয়ার আইটেম যেগুলো আয়োজন করছে, মাছ, মাংস, পিঠা, ফল, যা কিছু আর কি, অনেক কিছুই আইটেম এখানে আয়োজন করছে তারা। কারণ এইবারকে হচ্ছে ফার্স্ট তাদের বাসায়, তাদের বাসা বলতে তাদের সামনাসামনি আমাদের দেখা সাক্ষাৎ আর কি, এই প্রথমই। তো যাই হোক, এখন খাবার দেবে। তো এই হচ্ছে খাবার দেওয়া হয়ে গেছে। তো এখানে খাটের মধ্যে আর কি 7-8 জন বসছে, আমরা আসছিলাম 10 জন। তো 10 জনের মধ্যে এখানে 6-7 জন এখানে খাইতেছে, আর জায়গা হইতেছে না দেখে আমরা বসে আছি। তো যাই হোক, খাওয়া দাওয়া চলতেছে, খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাবো। তো জানি না ভিডিওটি কেমন হলো, আর যদি ভালো লাগে আপনাদের কাছে আমি আবারও বলতেছি
ভালো লাগলে একটি কমেন্ট, একটি লাইক, আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগ ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ভিডিও